আলহামদুলিল্লাহ। আমরা গত রাত্রে হজব বা প্রতিবন্ধকতার বিষয়ে প্রাথমিক কথাবার্তা বলেছি। আজকে আমরা বোর্ডের মাধ্যমে বিস্তারিত আলোচনা রাখার চেষ্টা করব। হজবটা হলো মূলত বাধা দান করা বা সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত করা ইত্যাদি। হজব প্রথমত দুই প্রকার: হজবে হজবুন বিল আওসাফ, হজবুন বিল আশখাস। তো হজবুন বিল আওসাফ বলা হয় ব্যক্তির দোষ বা গুণের কারণে সম্পত্তি পাওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হওয়া। কোন দোষ বা গুণের কারণে সম্পত্তি পাওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হওয়া। যেমন যদি কোনো ওয়ারিস হত্যাকারী হয়, অথবা ধর্মত্যাগী হয়, অন্য ধর্মের লোক হয়, গোলাম হয়, বা অন্য অন্য ধর্মীদের জন্য ভিন্ন দেশের নাগরিক হয়ে থাকে, তখন সম্পত্তি পাওয়া থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়। আচ্ছা, এটা হলো হজবুন বিল আওসাফ। আচ্ছা, আমার কথা সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারলে, শোনা গেলে নক মেসেজ দিবেন। আচ্ছা, এরপরে আসতেছে হজবুন বিল আশখাস, ব্যক্তির কারণে বাধাপ্রাপ্ত হওয়া। ব্যক্তির কারণে বাধাপ্রাপ্ত হওয়াটা হলো মূলত কোনো দোষ বা গুণের কারণে নয়। এখানে ব্যাপারটা হলো, যিনি বঞ্চিত হচ্ছেন তার চেয়ে অপেক্ষাকৃত ভালো ভালো বলতে তার চেয়ে অপেক্ষাকৃত অধিক হকদার উপস্থিত থাকার কারণে, তার চেয়ে অধিক হকদার ওয়ারিস বিদ্যমান থাকার কারণে এই ব্যক্তি বঞ্চিত হচ্ছেন, কোনো দোষ বা গুণের কারণে নয়। কারণ হলো এখানে তার চেয়ে আরো আওলা ব্যক্তি, আহাক, হকদার ব্যক্তি এখানে বিদ্যমান আছেন, এই কারণে এই ব্যক্তি বঞ্চিত হচ্ছে। এই বঞ্চিতটা দুই ভাবে হতে পারে: আংশিক বঞ্চিত হতে পারে, সম্পূর্ণরূপে বঞ্চিত হতে পারে। যদি সম্পূর্ণরূপে বঞ্চিত হয় তাকে বলা হয় হজবে হিরমান। যদি সম্পূর্ণরূপে বঞ্চিত হয় তাকে বলা হয় হজবে হিরমান। আচ্ছা, এই প্রকার ওয়ারিসের মধ্যে 6 শ্রেণী ব্যতীত অন্য সকল ওয়ারিস এখানে অন্তর্ভুক্ত হতে পারে। 6 জন ব্যতীত বাকি সবাই অন্তর্ভুক্ত হতে পারে। তারা কারা? তাদের সেনার উপায় হলো, যারা মৃত ব্যক্তির সাথে সরাসরি সম্পৃক্ত, মাঝখানে কোনো ওয়াসিতা নেই। যারা মৃত ব্যক্তির সাথে সরাসরি সম্পৃক্ত বেলা ওয়াসিতা, কোনো মাধ্যম ব্যতীত, তারা হলো 6 জন: আল ওয়ালেদান, পিতামাতা; আল ওয়ালাদান, ছেলে মেয়ে; আল আজাওজান, স্বামী স্ত্রী। এই 6 জন বঞ্চিত হয় না কোনো কালে, যদি না মাওয়ানিল ইরস পাওয়া যায়। মাওয়ানিল ইরস পাওয়া গেলে বঞ্চিত হবে, এর ছাড়া তারা কখনোই বঞ্চিত হয় না। আচ্ছা, এটা হলো হজবে হেরমান, সম্পূর্ণরূপে বঞ্চিত হওয়া। এরপরে আসতেছে হজবে নোকসান। হজবে নোকসান হলো, নোকসান মানে তো বুঝতে পারছেন, আংশিক ভাবে বঞ্চিত হওয়া। এখানে একই বিষয়, তার চেয়ে আরো আহাক, অধিক আওলা ব্যক্তি বিদ্যমান থাকার কারণে সে আংশিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়। তো এটা আবার দুই প্রকার, হজবে নোকসান দুই প্রকার: হজবে নোকসান বিল ইন্তেকাল, হজবে নোকসান বিল ইজদিহাম। হজবে নোকসান বিল ইন্তেকাল, আংশিক বঞ্চিত হবে এক অংশ থেকে আরেক অংশের দিকে যাওয়ার মাধ্যমে। আংশিক বঞ্চিত হবে বড় অংশ থেকে ছোট অংশের দিকে যাওয়ার মাধ্যমে। আর হজবে নোকসান বিল ইজদিহাম হলো, এখানেও আংশিক বঞ্চিত হবে অধিক ওয়ারিস বিদ্যমান থাকার কারণে। অধিক ওয়ারিস বিদ্যমান থাকার কারণে আংশিক বঞ্চিত হওয়া। আমরা এখন এই এই হজবে নোকসান যে দুই প্রকার, হজবে নোকসান বিল ইন্তেকাল, হজবে নোকসান বিল ইজদিহাম, এই দুই প্রকার এর আলোচনা করব। এই দুই প্রকার আবার 7 ভাগে বিভক্ত। আমরা প্রত্যেকটি এখন উদাহরণ সহকারে কথা বলবো।
বোর্ডে কাজ করবো ইনশাল্লাহ, আপনাদের ইয়ে হবে না, আশা করি বুঝতে কষ্ট হবে না। ওই যে হজবেন বিল আওসাফ যেটা, এটা ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা তাও ক্লিয়ার। আর হজবে হেরমান যেটা, এটাও তেমন ব্যাখ্যার প্রয়োজন নেই, তার চেয়ে আরো অধিক উত্তম বিদ্যমান আছে, সে ব্যক্তি বঞ্চিত হয়ে গেল। এটা আমরা আসার আলোচনা দেখেছি, হালতের মধ্যে দেখেছি। এখন হজবে নোকসান যেটা, এখানে একটু বুঝার বিষয় আছে, একটু সূক্ষ্ম বিষয় আছে, এটা আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসি হজবে নোকসান বিল ইন্তেকাল, মানে স্থানান্তরের মাধ্যমে আংশিক বঞ্চিত হওয়া, বড় অংশ থেকে ছোট অংশে যাওয়ার মাধ্যমে আংশিক বঞ্চিত হওয়া। এটা আমরা প্রথমে যেটা উদাহরণ দিব, আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। আল ইন্তেকাল স্থানান্তরিত হওয়া, মিন ফরদিন বড় অংশ থেকে, ইলা ফরদিন আকাল্লা মিনহু তার চেয়ে ছোট অংশ দিকে যাওয়ার মাধ্যমে আংশিক বঞ্চিত হওয়া। আল ইন্তেকাল, এটা শীটের মধ্যে সব আছে, আপনারা এগুলো দেখবেন। হ্যাঁ, আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, বড় অংশ থেকে ছোট অংশ দিকে যাওয়ার মাধ্যমে আংশিক বঞ্চিত হওয়া। এখানে 5 প্রকারের ওয়ারিস বিদ্যমান, এখানে 5 প্রকারের ওয়ারিস বিদ্যমান। তারা কারা কারা? তারা হলো আজাওজান, স্বামী স্ত্রী, মা, পুত্রের কন্যা, বৈমাত্রীয় বোন। 5 প্রকারের ওয়ারিস এখানে অন্তর্ভুক্ত: স্বামী, স্ত্রী, মা, পুত্রের কন্যা আর বৈপিত্রীয় বোন। এটার ব্যাপারটা হলো নির্ধারিত অংশ, তারা উভয় অবস্থায় নির্ধারিত অংশ পাবে। তো প্রথমে বড় অংশ পেত, কিন্তু তার চেয়ে আরো অধিক হকদার এসে যাওয়ার কারণে সে এখন ছোট অংশ চলে যাবে। এটাই এখানে স্বামী স্ত্রী ও স্বামী, যেমন মনে করেন স্বামী স্বামী হয়তো 2 ভাগের 1 ভাগ নিজ পাইতো, সন্তান চলে আসার কারণে স্বামী এখন চলে গেল 4 ভাগের 1 ভাগ। এখন 2 ভাগের 1 ভাগ হলো বড় অংশ, আর 4/1 হলো ছোট অংশ। এটাই হলো বড় অংশ থেকে ছোট অংশ চলে যাওয়া। এটা হলো স্বামীর উদাহরণ। কেমন? এরপরে স্ত্রীর উদাহরণ, স্ত্রী ছিল 4/1 রুবু, সন্তান আসলে, সন্তান বিদ্যমান থাকলে স্ত্রী চলে যায় 8/1। তাহলে রুবু যেরকম নির্ধারিত অংশ, সুমনও নির্ধারিত অংশ, তাহলে তার চেয়ে অধিক হকদার এসে যাওয়ার কারণে, তাহলে বড় অংশ থেকে ছোট অংশ থেকে নির্ধারিত চলে আসছে। আচ্ছা, যেমন এখানে দেখেন স্বামী আছে আর বোন আছে। আমরা জানি স্বামী আছে, সন্তান নাই, স্বামী 2/1, আর বোন আছে একজন, বোন 2/1। তাহলে এখানে 2/1, এখানে 2/1, একটি মাত্র অংশ আছে এখানে, এজন্য মাসালা হবে ওই অংশের হর দ্বারা, 2 দ্বারা মাসালা, স্বামী অর্ধেক, বোন অর্ধেক। তাহলে অর্ধেক অর্ধেক করে পেয়েছে 2, পেয়েছে 2 জনে। এবারে আসেন
স্বামীর সাথে সন্তান নিয়ে আসেন একজন, জাওজুন, আর মনে করেন ইবনুন দিতে পারেন। তো যেহেতু সন্তান আছে, এজন্য স্বামী 4 ভাগের 1 ভাগ, আর সন্তান মেসেলোলা আসাবা, তাহলে একটি মাত্র অংশ 4-এর 1, 4 দ্বারা মাসালা। স্বামীকে দিব 1 রুবু, আর আসাবা হিসাবে পুত্র হিসাবে 3। দেখেন এটাও নির্ধারিত অংশ, এটাও নির্ধারিত অংশ। এখানে এটা হলো মানে আকসার, বড় আকবার, এটা বড় অংশ, এটা আকাল, এটা ছোট অংশ। এই নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হইল। এখানে দুই অর্ধেক পাইছি, এখানে 4/1 হয়েছে, তাহলে নিশ্চয় সম্পত্তি এখানে কমে গেছে। এটাকে বলা হয় হজব নোকসান বিল ইন্তেকাল, মানে স্থানান্তরের মাধ্যমে, বড় অংশ থেকে ছোট অংশের দিকে ট্রান্সফারের মাধ্যমে আংশিক বঞ্চিত হওয়া। আচ্ছা, প্রথম অঙ্কটা আরেকবার বলতেছি। স্বামী আছে, সন্তান নাই, এজন্য স্বামী নিঃস্ব পায়, আর সহোদরা বোন একজন থাকলেও নিঃস্ব হয়, 2/1 ভাগ। আমরা জানি যদি কোনো মাসালায় একটি মাত্র অংশ থাকে, তখন ওই অংশের হর দ্বারা মাসালা হবে। তাহলে এটা 2/1, এটা 2/1, হর হলো 2, 2 দ্বারা মাসালা। তারপরে স্বামীকে 2/2 দিলাম, আর বোনকেও 2/2 দিলাম। বোন মৃত ব্যক্তির বোন, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে হবে, সকল সম্পর্ক মৃত ব্যক্তির সাথে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে অর্ধেক হইলো 2 এখানে সমুদয় সম্পত্তির অর্ধেক হয়ে গেল। আর এখানে দেখেন, এখানে পুত্র থাকার কারণে স্বামী চলে গেল 4/1। তো স্বামী 4/1, পুত্র আসাবা, একটি মাত্র অংশ, হর দ্বারা মশলা করলাম, 4 দ্বারা মশলা করার পরে স্বামীকে দিলাম 1, আর হাতে আছে 3, আসাবা হিসেবে পুত্র 3 পেয়ে গেল। এখন দেখেন সম্পত্তি অর্ধেক কমে গেছে। আগে হয়তো মনে করেন সম্পত্তি ছিল 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার মধ্যে স্বামী পেয়েছে 1 লক্ষ টাকা, আর এখানে স্বামী পেয়েছে মাত্র 50,000 টাকা, তাহলে আরো অর্ধেক কমে গেছে। এটাও একটা হজব নোকসান, কেমন? আচ্ছা, এটা গেল। এরপরে যখন আপনি ইয়ের কথা আসেন, স্ত্রীটা বুঝবেন, স্ত্রীটা এভাবে করবেন, সহজ। এর মায়েরটা আসেন, উম্মুন, আর মনে করেন আখুন। মৃত ব্যক্তির মা আছে, মৃত ব্যক্তির ভাই আছে, অথবা পিতা আছে, একটা বললে হবে। আচ্ছা, ভাইতে অসুবিধা নাই। এখন দেখেন, আমরা জানি মা আছে, মৃত ব্যক্তির সন্তান না থাকলে, অথবা যে কোনো দিক থেকে যে কোনো প্রকারে 2 জন ভাই বোন না থাকলে মা পায় 3/1, সুলুস পায়। এখন দেখেন ভাই একজন আছে, এখন শীটটা বাইর করে না, এখন বোর্ডের দিকে তাকান, শীটে পড়া আছে কেমন? যদি কোনো কেউ শীটে বাইর করতে চান, বাইর করেন। আমার শীট এখন মোবাইলে, আর যেটা আছে এটা আগের শীট, এটার সাথে ফিসটা মিলবে না, কেমন? আপডেটটা মোবাইলে আছে, আর আগের শীটটা হার্ড কপি আছে, এটা ফিসটা মিলবে না। আচ্ছা, কারো জানা থাকলে মেসেজ করে দেন, বাকিরা দেখো। আচ্ছা, দেখেন মা আর ভাই, এখানে হালত কি বলছে? মৃত ব্যক্তির সন্তান না থাকলে, মৃত ব্যক্তির পৃষ্ঠা নম্বর 56 থেকে 58 মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর 56 থেকে 58 মধ্যে আছে। আচ্ছা, মৃত ব্যক্তির সন্তান না থাকিলে,
অথবা যে কোনো দিক থেকে দুইজন ভাই বোন না থাকলে মা পায় 3/1 এখানে মা 3/1 হবে, কারণ এখানে ভাই আছে একজন, দুইজন নাই, তাহলে একটি মাত্র অংশ সুলুস, এই জন্য 3 দ্বারা মাসালা। মাকে 3 দিলেন, মাকে 3-এর 1 দিলেন, 3/1 আর হাতে আছে 2, এই 2 আসাবে হিসেবে বাই পাবে, তাহলে 2 আর 1 3, মাসালা মিলে গেল। এটা হলো বড় অংশ। এবারে আসেন ছোট অংশের দিকে। মাকে রাখেন, আর রাখেন ইবনুল, পুত্র। দেখেন এখানে এখানে ভাই ছিল, এখানে মা, পুত্র, সবাই মৃত ব্যক্তির। আমরা জানি মৃত ব্যক্তির সন্তান থাকলে মা পায় 6/1 সুদুস পায়, আর পুত্র আসাবা, তাহলে একটি মাত্র অংশ 6-এর 1, মাসালা 6 দ্বারা হবে। 6 দ্বারা মাসালা করার পরে 6 দ্বারা মাসালা করার পরে মাকে দিলাম 1 সুদুস, আর বাকি আছে 5, পুত্র 5 পেয়ে যাবে। দেখেন 5 আর 1 6 মিলে গেছে। খেয়াল করেন ভালো করে, এখানে মাফ হয়েছে সুলুস, এখানে সুদুস, দুটাই নির্ধারিত অংশ। তো এটা হলো বড় অংশ, এটা হলো ছোট অংশ। তাহলে ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, বড় অংশ থেকে ছোট অংশ থেকে ইন্তেকাল হয়েছে। কেমন? এখানে পেয়েছে 3 টাকার 1 টাকা, এখানে পেয়েছে 6 টাকার 1 টাকা, নিশ্চয় সম্পত্তি কম হয়েছে। কেমন? আচ্ছা, আপনারা মনে হয় উদাহরণগুলো বুঝতেছেন মনে হয়। কেমন, কি বলেন, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? বুঝতে অসুবিধা হচ্ছে? জি, মার্শাল্লাহ, জি। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সামনে যাই। আর আছে কে? স্বামী স্ত্রীর কথা বললাম, মার কথা বললাম, আর আছে পুত্রের কন্যা আর বই মাতৃ বোন। এখানে তাদের কাহিনী হলো, পুত্রের কন্যার হালতের মধ্যে গেছে, পুত্রের কন্যা যদি কোনো একজন থাকে সে পায় নিশ্চয় পায় 2/1 আচ্ছা, আর পুত্রের কন্যা যখন একাধিক থাকে তখন তারা পায় 3/2 আচ্ছা, এটা না, এখানে হবে কাহিনী, যখন পুত্রের কন্যা থাকবে কিন্তু কন্যা থাকবে না, তখন সে পাইতেছে 2/1 কিন্তু যখন তার সাথে কন্যা থাকে তখন সে চলে যাচ্ছে, কন্যা একজন থাকলে সে চলে যাচ্ছে 6/1। আমি আবার বলতেছি, পুত্রের কন্যা আছে কিন্তু কন্যা নেই, তখন সে পাইতেছে 2/1, 2/1। আচ্ছা, একজন থাকলে, আর একাধিক থাকলে 3/2। কিন্তু যখন পুত্রের কন্যা কন্যা একজন হচ্ছে, যখন কন্যা একজন থাকে তখন পুত্রের কন্যা 2/1 থেকে চলে যাচ্ছে 6/1, 2/1 থেকে চলে যাচ্ছে 6/1। তো 2/1 হলো বড় অংশ, 6/1 হলো ছোট অংশ। হুবু এই ক্যাটাগরির কথা হলো, এরকম কথা হলো সহোদরা বোন আর বৈমাত্রী বোনের ব্যাপারে। আমরা হালতের মধ্যে বলছিলাম বৈমাত্রী বোন 2/1 পায় একজন থাকলে, একাধিক থাকলে 3/2 পায়। যদি কোনো তাদের সাথে সহোদরা বোন থাকে, তখন একজন থাকে সহোদরা বোন, তখন তারা চলে যায় 6/1 মধ্যে। ছিল 2/1 একজনের সময়, এখন সাথে সহোদরা বোন আছে, চলে যাচ্ছে 6/1। তাহলে 2/1 থেকে চলে গেল 6/1 মধ্যে। তাহলে নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে চলে যাওয়া। আমি একটা উদাহরণ দিলে বাকিটা আপনারা ধরতে পারবেন। একটা দিই,
বিনতুল ইবনি, পুত্র কন্যা আছে একজন আর চাচা আছে একজন। নির্ধারিত অংশের মালিক এই আর এ হলো আসাবা। তাহলে 2-এর 1, মাসালা 2 দ্বারা হবে অর্ধেক হয়ে গেছে 1 আর চাচা 1 পাইল, তাহলে 1 1 2 মিলে গেল। এবারে আসেন এই সাথে আমরা কন্যাকে দিব, কন্যা দিব আর পুত্র কন্যা দিব। তো আমাদের হালাতের কথা ছিল এরকম, কন্যা থাকলে পুত্র কন্যা 6-1 পায়, কন্যা একজন থাকলে। এখন আমরা কন্যা আছে একজন, পুত্র কন্যা আছে, তাহলে এ কন্যা পাবে 2/1 আর এ পুত্র কন্যা পাবে 6/1। এটা হলো 6-1, এটা হলো 2-1। 2-1 আর 6-1, 2 আর 6-এর লসাগু হয় 6। আমরা 6 দ্বারা মশলা করব, করার পরে কন্যাকে অর্ধেক দিব 3, আর এ পুত্র কন্যাকে দিব 1 সুদুস। তাহলে 3-1 4 হলো, সাথে আপনারা বাইরের চাষা দিতে পারেন, চাষারে আমরা 2 দিলে অঙ্ক মিলে গেল। আচ্ছা, দেখেন এখানে, এখানে এই পুত্র কন্যা পেয়েছে মোট সম্পত্তির অর্ধেক, আর এখানে পেয়েছে 6/1। তাহলে এটা হলো বড় অংশ, এটা হলো ছোট অংশ। নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া, এটাই হলো হজবু নোকসান বিল ইন্তেকাল। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। এই প্রকারে পাঁচ প্রকার ওয়ারিশ আছে: স্বামী, স্ত্রী, মা, পুত্র কন্যা, বৈমাত্রীয় বোন। আচ্ছা, এরপরে আসেন আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। দ্বিতীয়টা হলো আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া। আল ইন্তেকালু মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। এটা কাদের জন্য প্রযোজ্য? এটা হলো ওই সকল ওয়ারিস যারা একজন থাকলে নিসফ পায়, একাধিক থাকলে সুলুসান পায়। তারা হলো ওই সকল ওয়ারিস যারা একজন থাকলে নিসফ পায়, একাধিক থাকলে সুলুসান পায়। কে কে বলতে পারবেন এই শ্রেণীর ওয়ারিস কয়জন? একজন থাকলে অর্ধেক পায়, একাধিক থাকলে সুলুসান পায়। এই শ্রেণীর জবির পুরুষ কয়জন, কে বলতে পারবেন? রুহুল আমিন ভাই বলছেন 6 জন। আর কে বলেন দেখি? মাশাআল্লাহ, তরিকুল ইসলাম ভাই বলছেন 4 জন। আহ, আবু সাইদি বলছেন 4 জন। আর কে বলবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আবুল হাসান মোল্লা ভাই। আমাদের বেলাল হোসেন ভাই কি আছেন? হ্যাঁ, নতুন জীবনে পদার্পণ করে কারি। রমজান আলীতে ভাই 3 জন বলছিলেন ভাই, রমজান আলী ভাই তো হয় নাই। 4 জন হবে কেমন? তারা কারা? ওই যে কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। আমি আবার বলছি, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। এই 4 জন। তারা একাকি থাকলে নিস্তু পায়, একাকি থাকলে সুলুসান পায়। আচ্ছা, তো তারা তাদের ব্যাপারে কি হবে? নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশে স্থানান্তরিত হওয়া। হ্যাঁ, এই এই প্রকারে 4 শ্রেণীর ওয়ারিশ আছে। আমরা এখন উদাহরণ দিয়ে এখন বলবো। মনে করেন কন্যার কথা বলেন, বিন্তু কন্যা আছে, আর সাথে কাকে দিতে পারেন? মা দেন, অসুবিধা নাই, মাকে দেন।
আর সাথে আখুন দেন, অসুবিধা নাই। তাহলে কন্যা একজন আছে 2/1 ভাগ, মা আছে, মা 6/1 ভাগ, কন্যার কারণে মা 6/1, আর ভাই হলো আসাবা। তাহলে 2/1 আর 6/1, 2 আর 6 হলো হর, এগুলো লসাগু হলো 6। আমরা 6 দ্বারা মশলা করব, 6 দ্বারা মশলা করি। কন্যাকে দিব অর্ধেক 3, আর মাকে দিব 1 শুধু, আর বাকি থেকে 2 আসাবা হিসেবে বাই 2 পাবে। দেখুন এখানে কন্যা অর্ধেক পেয়েছি, আর এখানে দেখুন বিন্তুন ইবনুন, এখন দেখেন এখানে কন্যা আছে, পুত্র আছে, এই পুত্রের কারণে এই কন্যা আসাবা হয়ে গেল। এখানে নির্ধারিত অংশ কেউ নেই। তাহলে আমরা কি করব, মাথা গুনে মাসালা করব। 6 হর কিভাবে হলো, কেমন মনে করেন এটা হলো 2/1, 2/1, আর মা হলো 6/1। তাহলে 2 আর 6 এই দুটো হলো হর, 2 হর 6 হর, এই 2 আর 6 এর আমরা লসাগু বের করবো কিভাবে, 2 দ্বারা ভাগ দেন, 2 কে 2, 3 দুগুণে 6, আর যাচ্ছে না। এখন আমরা গুণ করব, 2 গুণ 3 সমান 6, এই লসাগুলো 6। দেখেন এখানে, এখানে দুজনে আসাবা হয়ে গেল, নির্ধারিত অংশ কেউ নাই। এখন পুত্র 2, কন্যা 1, 2 আর 1 3, 3 মাথা, মাসালা 3 দ্বারা করবো। 3 দ্বারা মশলা করার পরে কন্যাকে দিব 1, আর পুত্রকে দিব 2, এ তো মিলে গেছে অঙ্ক। একটু খেয়াল করেন, এখানে কন্যা পেয়েছে অর্ধেক, আর এখানে কন্যা পেয়েছে 3/1 ভাগ, সম্পত্তি নিশ্চয় কমে গেছে, এটাই বলতেছে এখানে। হ্যাঁ, আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশে স্থানান্তরিত হওয়া। নির্ধারিত বড় অংশ ছিল এটা, অর্ধেক পেয়েছে, আর এখানে আসাবার ছোট অংশের দিকে স্থানান্তরিত হয়েছে। এই হলো কাহিনী। তাহলে আমরা এভাবে বুঝতে হবে, নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। এই প্রকারে 4 প্রকার ওয়ারিস অন্তর্ভুক্ত, যাদের নির্ধারিত অংশ একজন থাকলে 2/1 ভাগ, একাধিক থাকলে 3/2 ভাগ। তারা হলো কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। আচ্ছা, এরকম ক্যাটাগরি এরকমই আর কি, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে চলে আসবে। ওই উদাহরণ দেওয়ার সময় নির্ধারিত বড় অংশ দিয়ে উদাহরণ শুরু করবেন। কন্যা, যেমন কন্যা তো সে সলিউশন পায় বা নেক্সট পায়, আবার পুত্র কন্যা তো আবার অংশ কম পায়। মনে করেন পুত্র কন্যা একসময় 6/1 পায়, তো এটার সাথে আসাবা মিলাতে গেলে অনেক সময় দেখা গেছে আসাবা বেশি হয়ে যাচ্ছে, কেমন। এই কারণে আমরা কি করব, ওই নির্ধারিত অংশটা ধরবো নিষ্পটা, অথবা সলিউশনটা ধরবো, আর আসাবার ক্ষেত্রে ছোট অংশের দিকে ধরা হবে আর কি, কেমন। আচ্ছা, আশা করি মনে বুঝতে পারছেন। এই প্রকারে যে আরো 3 জন আছে, তাদের কি উদাহরণ দিতে হবে না এটা দিয়ে বুঝতে পারবে? আচ্ছা, তাহলে আমরা এখন ইয়া করি, ওই বোনের একটা অংশ ধরি।
আচ্ছা, তারপরে দুই তোমরা বলছিলেন একটা উদাহরণ দিই। উক্তুন লিয়াবিন, বৈমাত্রীয় ভাই, আর সাথে মনে করেন আম্মুন, চাচাদের। তাহলে উক্ত লিয়াব একজন আছে, তাহলে অর্ধেক হচ্ছে 2/1 আর চাচা হলো আসাবা। তাহলে আমরা কি করব, 2/1 2 দ্বারা মাসালা করব। বোন কি তুমি এক, হাতে আছে এক, চাচা এক পেয়ে গেছে, তাহলে মাসালা মিলে গেছে। এবারে আসেন আসাবার হিসাব। উক্ত লিয়াব আখুন লিয়াব। এখানে দেখেন ভাই আর বোন, তো ভাই 2 টাকা, বোন 1 টাকা, দুজনে আসাবা, নির্ধারিত অংশ এখন আর নাই। তাহলে 3 দ্বারা মাসালা, 3 দ্বারা মাসালা করার পরে ভাইকে দিব 2 টাকা, বোনকে দিব 1 টাকা। দেখেন এখানে বোনে পেয়েছে অর্ধেক, আর এখানে পেয়েছে 3/1 নিশ্চয় এখানে কমে গেছে, এই কথাটা বলতেছে। হ্যাঁ, আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। আচ্ছা, এবারে আসেন আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। এবারে হলো আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। তাহলে আপনারা এটা মনে করবেন না নির্ধারিত অংশ পাইলে সম্পত্তি বেশি পায়, আসাবা কম পায় না। মাঝে মাঝে এমন হয় নির্ধারিত অংশ কম, আসাবার অংশটা বেশি। এখন এখানে বলতেছে আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে ইন্তেকাল হওয়া। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে স্থানান্তরিত হওয়া। এখানে শুধু পিতা এবং দাদা শামিল, অন্য কেউ এখানে আসবে না। তাহলে ক্যাটাগরি ভাগ আছে। প্রথম প্রকারে যেরকম বললাম 5 শ্রেণীর ওয়ারিস, দ্বিতীয় প্রকারে বললাম 4 শ্রেণীর ওয়ারিস, তৃতীয় প্রকারে আইতেছে 2 শ্রেণীর ওয়ারিস। পিতা এবং দাদা তারা আস্তাবা হিসেবে সম্পত্তি বেশি পাচ্ছে, এরপরে যখন তারা জবিল ফুরুজ হয়ে যাচ্ছে তখন সম্পত্তি কমে যাচ্ছে। এই আমরা এখন উদাহরণ দিয়ে এটা এখন দেখাই দেব ইনশাআল্লাহ। দেখেন এখন কথা হলো আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে ইন্তেকাল হবে। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে ইন্তেকাল হবে। এখন আমরা আসাবাদি শুরু করতেছি, আসাবাটা বড় অংশ, এটা আমরা দেখাচ্ছি। তাহলে আবুন দেন অথবা জাদ্দুন দেন, অসুবিধা নাই, হিসাব বরাবর। আর সাথে আছে মা। আমরা জানি যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে, ছেলে হোক বা মেয়ে হোক, পুত্রের কন্যা হোক পুত্রের পুত্র হোক, তাহলে পিতা বা দাদাকে এরা আসাবা হন, এটা আমরা হালতে দেখেছি। আর এখানে মা আছে, সন্তান না থাকার কারণে মা 3/1, সন্তান নাই অথবা ভাই বোন 2জন নাই, মা 3/1। তাহলে নির্ধারিত অংশ শুধু একটা, সুলুস, 3/1। আর পিতা এবং দাদা হলো আসাবা। তাইলে আমরা যেহেতু সুলুস হর হলো 3, 3 দ্বারা মশলা করি। 3 দ্বারা মশলা করার পরে মাকে দিব 1 সুলুস, আর হাতে আছে 2, পিতা বলেন না দাদা বলেন, তাহলে আমরা দিকে আমরা 2, তাহলে আসাবা হিসেবে 2 পেয়েছি। কেমন? আচ্ছা, এটা হলো আসাবার বড় অংশ। এবারে বলবো আমরা নির্ধারিত ছোট অংশ, জবিল ফুরুজের ছোট অংশ।
দেখেন, নির্ধারিত বড় অংশ হইতে পারে, কিন্তু এখানে নির্ধারিত ছোট অংশ। মাল ফুরুই যুকুর মানে মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বিদ্যমান থাকলে পিতা এবং দাদা শুধু 6-1 হয়, আসাবা হয় না, শুধু 6-1। কন্যা থাকলে আসাবা হয় আর কি সাথে, কিন্তু পুত্র থাকলে শুধু 6-1 হয়। দেখেন, এখানে পুত্র আছে, এই কারণে পিতা বলেন না দাদা বলেন, সে শুধু 6/1 পুত্র হলো আসাবা। যেহেতু পুত্র আসাবা, নির্ধারিত অংশ হলো একটি অংশ, 6 দ্বারা মাসালা করেন। তো পিতা এবং দাদাকে আমরা শুধু দিব 1, হাতে আছে 5, আসাবা এসে পুত্র 5 পেয়ে যাচ্ছে। দেখেন, এটা হলো নির্ধারিত অংশ, এটা হলো আসাবা। এখন আসাবার মধ্যে পেয়েছে 3 টাকার মধ্যে 2 টাকা, আর জমির ফুরুজের পেয়েছে 6 টাকার মধ্যে 1 টাকা। এটাকে যদি আপনি 6 টাকা ধরেন, এটাকে যদি 60 টাকা, তাহলে এখানে দেখেন 6 টাকার মধ্যে 60 টাকা পেয়েছে আসাবা হিসেবে, আর জমির ফুরুজের মধ্যে পেয়েছে 6 টাকার মধ্যে 1 টাকা। একদম সহজ সাদামাটা কথা। আপনারা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? মানে সঙ্গত কারণে আর কি আপনাদেরকে জবান বন্ধ রাখা হয়েছে, না হয়তো বিশৃঙ্খলা হবে। কেমন, দুই একজন পুরো পরিবেশ এলোমেলো করে ফেলবে। এই জন্য আমাদের কষ্ট হচ্ছে আর কি, মেসেজ লিখতে হচ্ছে ইত্যাদি। আচ্ছা, তাহলে একদম সহজ হিসাব। আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে এন্তেকাল হবে। এখানে শুধু 2 শ্রেণীর ওয়ারিশ আসবে, পিতা এবং দাদা। আমরা এখন উদাহরণ দিয়ে দেখাই দিলাম যে আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে এন্তেকাল হয়েছে। কেমন? আচ্ছা, এবার হলো আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিন। এখন হচ্ছে আসাবা থেকে আসাবা। কেমন? এটা হলো 4 নম্বর প্রকারটা, আসাবা থেকে আসাবার দিকে যাবে। প্রথম আসাবায় বড় অংশ পাচ্ছে, দ্বিতীয় আসাবায় ছোট অংশ পাচ্ছে। এটা এখন উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আমরা দেখা দিব। কেমন? এটা কখন হবে? এই আসাবা বিল গায়ের সাথে সম্পৃক্ত এই প্রকারটা। আল আসাবাতু মাল গায়ের সাথে সম্পৃক্ত। আসাবাতু মাল গায়ের কারা? সহোদরা বোন আর বৈমাত্রী বোন, কন্যা বা পুত্র কন্যার সাথে আসাবা হন। সহোদরা বোন এবং বৈমাত্রী বোন কন্যা বা পুত্র কন্যার সাথে কি হন? আসাবা হন। তো তারা এই আসাবার বড় অংশ থেকে ছোট অংশ থেকে ইন্তেকাল হয়ে যায়। এটা এখন আমরা উদাহরণ দিয়ে বুঝে দিব। কেমন? এই চৌথ প্রকারে 2 জন ওয়ারিশ শামিল, সহোদরা বোন আর বৈমাত্রী বোন। এরা দুই ভাবে আসাবা হয়। একভাবে আসাবার মধ্যে সম্পত্তি বেশি পায়, আরেকভাবে কম পায়। আমরা এখন বড় অংশ দেখাবো, এরপরে চলে আসবো ছোট অংশের দিকে। মনে করেন বিন্তুন আছে, সাথে উক্তুন আছে। উক্তের সাথীকে লিখতে পারেন।
এখানে কন্যার সাথে পুত্রের কন্যা দিতে পারেন অবলিক দিয়া, এখানে সহোদর বোনের সাথে বৈমাত্রী বোন দিতে পারেন, একসাথে দুইটা উদাহরণ হয়ে যাবে আর কি, যেরকম ওই পিতা এবং দাদার মধ্যে আমরা লিখছিলাম। এখন এটা দেখেন, আমরা জানি ইজালুল আখাওয়াতি মাল বানাতি আসাবাতান, কন্যাদের সাথে বোনদেরকে আসাবা করতে বলা হয়েছে, এখানে কন্যার সাথে বোন আছে, আসাবা হবে। এখন দেখেন এখানে বোন হলো আসাবা, কন্যা হলো জাউল, পুরুষ নির্ধারিত অংশের মালিক, 2/1 পায়, একটি মাত্র অংশ 2/1, মাসালা 2, 2 দ্বারা মাসালা করার পরে কন্যাকে দিব অর্ধেক, হাতে আছে 1, আসাবা হিসেবে এ বোন 1 পেয়ে গেল। আচ্ছা, এটা এটা একটা আসাবার অংশ। এবারে আসেন, এখানে দেখেন ভাই আছে আর বোন আছে, তো দুজনে আসাবা হয়ে গেল, এখানে আসাবার বাইরে কেউ না। যেহেতু দুজনে আসাবা, ভাই 2 মাথা, বোন 1 মাথা, 2 2 আর 1 3 দ্বারা মাসালা হবে। 3 দ্বারা মাসালা হওয়ার পরে ভাইকে দিব 2 আর বোনকে দিব 1, তাহলে 2 আর 1 3 হলো। দেখেন এখানে 3 টাকার মধ্যে বোন পেয়েছে 1 টাকা, 3/1 আর এখানে পেয়েছে অর্ধেক, সহজ হিসাব। এখানে পেয়েছে অর্ধেক আর নিচের অংশ পেয়েছে 3/1, এখানে কমে গেছে। এটাই আমরা বলতেছি আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। এটা হলো এই কাহিনী। এখানে বড় অংশ থেকে ছোট অংশ দিকে চলে গেছে। বড় অংশ কখন পাবে? যখন আসাবা মাল গাইর হবে। আসাবা মাল গাইর হলে বড় অংশ হবে, আসাবা বিল গাইর হলে ছোট অংশ হবে। মাথা রাখতে হবে, আসাবা মাল গাইর হলে বড় অংশ হবে, আসাবা বিল গাইর হলে ছোট অংশ হবে। এখানে 2 প্রকার ওয়ারিস শামিল, সহোদরা বোন আর বৈমিত্রী বোন। তাহলে আমাদের প্রথম 4 প্রকার গেল, যে হজব নোকসান 2 প্রকার, আল ইন্তেকাল, হজব নোকসান 2 প্রকার, হজব নোকসান বিল ইন্তেকাল, হজব নোকসান বিল ইজতিহাম। হজব নোকসান বিল ইন্তেকাল মানে স্থানান্তরের মাধ্যমে সম্পত্তি কম হওয়া, এটা 4 ভাগ। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ দিকে চলে যাওয়া। আচ্ছা, এখানে 5 প্রকার ওয়ারিস আছে, স্বামী স্ত্রী, হ্যাঁ, এরপরে মা, পুত্রের কন্যা, ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, আসাবা নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশ দিকে স্থানান্তরিত হওয়া, নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশ দিকে স্থানান্তরিত হওয়া। এখানে 4 প্রকার ওয়ারিস শামিল। কারা কারা? ওই যে কথা কথা কি ক্লিয়ার আসতেছে কিনা, না ডিস্টার্ব হচ্ছে? আচ্ছা, কথা ক্লিয়ার। দ্বিতীয় প্রকারে কি গেল? নির্ধারিত বড় অংশ থেকে আসাবা ছোট অংশ থেকে চলে আসতেছে। এই প্রকারে 4 শ্রেণীর ওয়ারিস আছে, কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন, বৈমাত্রীয় বোন। আচ্ছা, তৃতীয় প্রকার হলো আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশের দিকে ইন্তেকাল হওয়া। এখানে পিতা এবং দাদা শামিল। চতুর্থ প্রকার হলো আল ইন্তেকাল, হ্যাঁ, মিন মিন তাসিবিন ইলা ফরদিন, মিন ফরদিন
না, এটা তো ইয়ে হয়ে গেল। তাহলে তৃতীয় প্রকারটা বলেছি। তৃতীয় প্রকার হলো আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। আর আমি ভুল করতেছি কেন? আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু। যেখানে ফিত এবং দাদা, সেখানে আসাবা থেকে নির্ধারিত অংশের দিকে যাওয়া, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে যাওয়া, এ প্রকারে দুইজন ওয়ারিশ শামিল, পিতা এবং দাদা। চতুর্থ প্রকার হলো আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশ দিকে যাওয়া, আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু। আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশ দিকে স্থানান্তরিত হওয়া, এটা হলো আসাবা মাল গায়রির মধ্যে অন্তর্ভুক্ত। সহোদর বোন আর বৈমাত্রীয় বোন, দুই দুই উদাহরণের মধ্যে এরা আসাবা, বড় অংশ থেকে ছোট অংশ দিকে যাবে। এরপরে আসতেছে কি হজবে নোকসান বিল ইজদেহাম। হজবে নোকসান বিল ইজদেহাম। ইজদেহাম মানে হলো ভিড় করা, গ্যাদারিং করা, জট জট লাগানো। তো এখানেও ইয়া হয়, হজব হয়। হজবে নোকসান বিল ইজদেহাম, গ্যাদারিং করার কারণে বা ওয়ারিস বেশি আসার কারণে আংশিক বঞ্চিত হওয়া। এটা তিন প্রকার। এটা কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা, এখন আমরা এগুলো আলোচনা করবো কেমন। তো এটার সংজ্ঞাটা শিটে আছে। যেহেতু আমরা যে বোর্ডে ক্লাস করতেছি, এজন্য আমি এবারটা একটু বলতেছি, আপনারা একটু মিলাই নেবেন। হযব নোকসান বিল ইজতিহাম কাকে বলা হয়? হুয়া নাকসু নাসিবিল ওয়ারিসি, ওয়ারিসের অংশ কম হওয়া, বিসাবাবি কাসরাতিল মুশারিকিন লাহু। হ্যাঁ, ও অধিক অংশীদার উপস্থিত থাকার কারণে, অধিক অংশীদার বিদ্যমান থাকার কারণে অংশ কম হওয়া। ফি নাওইল ইরসি, এক এক শ্রেণীর ওয়ারিসের মধ্যে উপস্থিতি বেশি আসার কারণে সম্পত্তি কমে যাওয়া। আও বিসাবাবি জিয়াদাতি ফারদিন মাসআলা আলা আসলিহা। এটা চার প্রকার, এটা তিন প্রকার। কি কি? এক নম্বর আল ইজতিহাম ফিল ফরদ, এরপরে আরেকটা হলো আল ইজতিহাম ফিল তাসিব, আরেকটা হলো আল ইজতিহাম ফিল আউল। আল ইজতিহাম ফিল ফরদ, আল ইজতিহাম ফিল তাসিব, আল ইজতিহাম ফিল আউল। আচ্ছা, আমি উদাহরণ দিয়ে এগুলো বলতেছি, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা। আল ইজতিহাম ফিল ফরদ হলো মানে নির্ধারিত অংশের মধ্যে এক শ্রেণীর একাধিক ওয়ারিশ চলে আসলো, এখানে সম্পত্তি কমে গেছে। কেমন? আচ্ছা, এরা ৮ প্রকার ওয়ারিসের মধ্যে অন্তর্ভুক্ত। এরা ৮ শ্রেণীর ওয়ারিস এখানে আসে, ৮ শ্রেণীর জবিল বুরুজ এখানে অন্তর্ভুক্ত হতে পারেন। এটা কি? আলে হ্যাঁ, আল ইজতিহাম ফিল ফরদ, নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা, গ্যাদারিং করা। এই গ্যাদারিং করার কারণে সম্পত্তি কম হয়ে যাওয়া, সম্পত্তি কমে যায়। এখানে ৮ প্রকার জবিল বুরুজ অন্তর্ভুক্ত। এরা কারা? এরা হলো আল জাদ্দা, দাদি বা নানি, আর জাওজা স্ত্রী, আল বানাত কন্যা, বানাতুল ইবনি পুত্রের কন্যা, আল আখাত লি আবিন সহদরা বোন, আল আখাত লি আবিন বৈমাত্রীয় বোন, আল আখাত লি আল আখাত লি আল ইখওয়াত লি বৈপিত্রীয় ভাই, বৈপিত্রীয় বোন। আমি মুখে বলি ৮ শ্রেণী ওয়ারিস। আচ্ছা, আগে আমরা কে কে আছে এটা দেখি, বাদ যাবে আমরা নিজেরা বের করতে পারবো। ৮ শ্রেণীর ওয়ারিস এখানে অন্তর্ভুক্ত। দাদি নানি, স্ত্রী, কন্যা, পুত্রের কন্যা, সহদরা বোন, বৈমাত্রীয় বোন, বৈপুত্রীয় বোন,
বৈপিত্রীয় বাই। এই 8 শ্রেণীর ওয়ারিস 8 শ্রেণীর জবিল ফুরুজ এখানে থাকবে। কে কে যা বাদ যাবে? মা, মা আসতেছে না, পিতা আসতেছে না, স্বামী আসতেছে না, আর কি আসতেছে না? মিলে গেছে না? পিতা, দাদা, স্বামী আর বৈপিত্রীয় ভাই। না, বৈপিত্রীয় ভাই না, স্বামী আসবে না, পিতা আসবে না, দাদা আসবে না, আর কে বাকি আছে? মা। কারণ এরা একাধিক না, পুত্র তো জবিল ফুরুজ না, এখানে জবিল ফুরুজের কথা বলতেছে, আসাবা না। সবাই জবিল ফুরুজ। এই 8 শ্রেণী এরাদের সম্পত্তি কম হবে, এরা জবিল ফুরুজ, যারা বাদ যাচ্ছে এরা জবিল ফুরুজ। তাহলে 8 আর 4 12, 60 জনকে আমরা যে বাদ রাখলাম কেন? 60 জন একাধিক হয় না, 60 জন একাধিক হয় না। কেমন? আচ্ছা, দাদা একসাথে একাধিক দাদা ওয়ারিস হয় না। হ্যাঁ, কাছের দাদা থাকলে দূরবর্তী দাদা বাদ হয়ে যায়। কেমন? কিন্তু দাদি আর নানি এক এক চ্যানেলে একাধিক থাকতে পারে। যেমন দাদি আর নানি একই লেভেলের, একই স্তরের উভয়জন সম্পত্তি পাইছি। এজন্য যেখানে একসাথে একাধিক ওয়ারিস আসা সম্ভব নয়, এরাই বাদ পড়ছে। যেমন মা, একাধিক মা হওয়া অসম্ভব। এরপরে পিতা, একাধিক পিতা হওয়া অসম্ভব নয়, কোনো কোনো সময় হতে পারে। এটা ওই মাসকুকের ক্ষেত্রে, সন্ধ্যের ক্ষেত্রে এরকম হয়। আচ্ছা, এটা খেলাফাকি আছে। স্বামী একাধিক হওয়া অসম্ভব, দাদা একই অবস্থা। তো বাকি থাকে 8 শ্রেণী, যারা আপনারা নিজেরা কল্পনা করলে বের করতে পারবেন যে কারা কারা। তো এরা যখন একাধিক হবে, এই 8 শ্রেণীর ওয়ারিস, তখন তাদের সম্পত্তি কম হয়ে যায় ওয়ারিস বেশি থাকার কারণে। সবসময় এরা কম পাবে তা না। এই 8 শ্রেণীর ওয়ারিস যখন একসাথে একাধিক থাকবে, তখন সম্পত্তি কম হবে। যার মনে করেন, উদাহরণ দিই, স্ত্রী আছে, ভাই আছে, মৃত ব্যক্তির ভাই, মৃত ব্যক্তির স্ত্রী। তো যেহেতু সন্তান নাই, স্ত্রী 4/1 মাসালা 4, স্ত্রীকে 1 দিলাম, না, হ্যাঁ, আর বাকি দিলাম 3। এবারে আসেন, স্ত্রী একাধিক আছে, স্ত্রী মনে করেন 3 জন আছে, আর ভাই আছে। একই কথা, স্ত্রী একজন থাকার, একাধিক থাকুক, হিসেব বরাবর, তাহলে 4/1। হ্যাঁ, 4 দ্বারা মশলা করেন, স্ত্রীকে দিবেন 1 আর ভাইকে দিবেন 3। এটা এমন না যে একাধিক স্ত্রী আছে এদেরকে বাড়াই দিই, না, এদের হিসাবটা এরকম। দেখেন এখানে একজন স্ত্রী পেয়েছে 4/1। আমরা পুরোপুরি লাভ কি এই দেশে? একাধিক স্ত্রী রাখাই তো কেমন, আবার আপনি 60 জন কথা বলতেছেন। হবে, একসময় পরিবেশ কায়েম হবে, এই আর কি। আচ্ছা, হুম। কথা শোনা যাচ্ছে না? কথা শুনতে কি অসুবিধা হচ্ছে কিনা বলেন? অসুবিধা হচ্ছে না? আচ্ছা, যার অসুবিধা হচ্ছে, আমার নেটের প্রবলেম আছে কিনা, আপনি অফ করে আবার অন করেন, দেখেন চালু হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে দেখেন এখানে স্ত্রী একজন থাকলে যে হিসাব, একাই থাকলেও একই হিসাব। এক যারা ইয়া করবেন, মেসেজ করবেন, তারা বাংলাতে লিখবেন। হ্যাঁ, ইংরেজিতে পড়ার মতো সময় থাকে না।
এমন কষ্ট করে হলে বাংলা লিখবেন, যেহেতু আর মেসেজটা এতক্ষণ দেখাও যায় না। কথা আছে কিন্তু দেখা যায় না কিছু। আচ্ছা, লেখা কি দেখা যাচ্ছে না? আচ্ছা, একবার যে মেসেজ করলেন লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। জি, তাহলে আমরা কি বুঝলাম? স্ত্রী একাধিক থাকলে যে হিসাব, একজন থাকলেও একই হিসাব। এটাই বলছে আল ইজদিহাম ফিল ফরদ, নির্ধারিত অংশের মধ্যে ভিড় করা। এরকম ভিড় করলে যখন এই 8 শ্রেণীর ওয়ারিস একাধিক হবে তখন তাদের অংশ কমে যায়। মনে করেন কন্যা একজন থাকলে অর্ধেক পায়, যখন কন্যা থাকে 6 জন তখন তারা হয় 3 ভাগের 2 ভাগ। হ্যাঁ, সম্পত্তি কিন্তু এত বেশি সম্পত্তি কমে যায়, বাড়ে না। তো এভাবে আমরা এভাবে যদি আর হিসাব করি, এর ক্ষেত্রে সহোদরা বোনের ক্ষেত্রে বলি, বৈমাত্রীয় বোনের ক্ষেত্রে বলি, বৈপুত্রীয় বোন বলি, বৈপুত্রীয় ভাইয়ের কথা বলি। হ্যাঁ, এভাবে আমরা যেগুলো বলি, কন্যা বা পুত্রের কন্যার কথা বলি, আমরা নিজেরা ক্লিয়ার বুঝতে পারবো যে একাধিক হওয়ার কারণে সম্পত্তি কমে যাচ্ছে। কথাগুলো কিন্তু হালতের মধ্যে গেছে, কিন্তু এভাবে এক খুঁটিয়ে খুঁটিয়ে একদম করে পয়েন্ট বাই পয়েন্ট যায় নাই। এখন হজবের আলোচনা আলোচনা করার দ্বারা আপনাদের কাছে হালত আরো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। কেমন? এই কেন হালতের মধ্যে কোনো এভাবে আলোচনা আসে নাই, কিন্তু আলোচনা গেছে, কিন্তু এতো একেবারে বিতাফসিল আলোচনা করে যায় নাই। কেমন? আচ্ছা, এবারে দেখুন আমরা মনে করেন আরেকটা উদাহরণ দিতে পারেন। কন্যাদের উদাহরণ দেন। বিন্দু নির্ধারিত অংশ, এখানে কন্যা পুত্র আনবেন না, আনলে ও নির্ধারিত অংশ থাকবে না। কন্যার সাথে কাকে আনা যায়? মাকে আনলে কত লম্বা হয়ে যায়। কন্যার সাথে আবু নাইতে পারেন, অসুবিধা নাই। তাহলে কন্যা হলো 2-এর 1, আর ফিতা হলো 6-এর 1 এবং আসাবা। তাহলে আমরা মাসালা 6 দিয়ে করতে হবে। কন্যাকে অর্ধেক দিলাম 3, আর ফিতাকে দিলাম 1, শুধু হাতে আছে 2, আসাবা হিসেবে 2 পাবে, সমান 3। তাহলে পুত্র ফিতা পেয়েছে 3 আসাবা সহ, আর কন্যা পেয়েছে 3 অর্ধেক। এবারে আসেন, এখানে আসেন, বানাত মনে করেন 60 জন, কন্যা 60 জন আর আবুল আগেরটাই ধরেন। বোন 3 আর ভাই 2, এখানে ভাই বোন আসবে না, কারণ ভাই বোন যদি কোনো আনি তাহলে বোন নির্ধারিত অংশ থাকে না আমাদের। এই যে 8 শ্রেণীর বাড়ির কথা বললাম, এদেরকে নির্ধারিত অংশের মধ্যেই রাখতে হবে, আসাবার মধ্যে রাখলে এই প্রকার প্রযোজ্য নয়। দেখেন এখানে কন্যা হলো সুলুসান, 3 ভাগের 2 ভাগ, আর ফিতে হলো 6-এর 1 এবং আসাবা। তাহলে 3-এর 2 আর 6-এর 1, 6 আর 3 হলো লসাগু, 3 আর 6 লসাগু হলো 6, এই লসাগু 6 দিলাম। কন্যাদেরকে দিব 4 সুলুসান, আর ফিতাকে দিব 1 শুধু, হাতে আছে 1, আসাব হিসেবে 1 পাইছি, সমান 2। খেয়াল করেন ভালো করে, এখানে 6-এর মধ্যে কন্যারা পেয়েছে 4 টাকা, আর এখানে 1 কন্যা পেয়েছে 6-এর মধ্যে 3 টাকা। দেখছেন কি কি কাহিনী ঘটে গেল?
এখানে কন্যা 6 টাকার মধ্যে পেয়েছে 3 টাকা, আর এখানে কন্যারা 6 টাকার মধ্যে পেয়েছে 60 টাকা, 60 জন কন্যা পেয়েছে 60 টাকা, এখানে একজনে 1 টাকা করে পেয়েছে, আর এখানে সে একাই পেয়েছে 3 টাকা। তাহলে এটা হলো আল ইজদিহাম ফিল ফর্দ, নির্ধারিত অংশের মধ্যে গ্যাদারিং করার কারণে সম্পত্তি কমে যায়। এখানে 8 শ্রেণীর ওয়ারিস আছে, এরা যদি কোনো একাধিক হয় তখন তাদের অংশ কমে যায়। ওর ব্যাপারে 10টা পার হয়ে গেছে, ইন্নালিল্লাহ। আচ্ছা, আমরা শেষ করতেছি, আর একটু সামান্য বাকি আছে। একটা হলো আল ইজতিহাম ফি তাসিব, আসাবার মধ্যে গ্যাদারিং করা। আসাবার মধ্যে গ্যাদারিং করা, নির্ধারিত অংশ কথা তো বললাম, এখন বলতেছে আসাবার মধ্যে গ্যাদারিং করা। সহজ কথা, মানে এই আসাবার মধ্যে মনে করেন পুত্র একজন থাকলে যে হিসাব, এখানে বলবো আমরা যে একাধিক থাকার কারণে সম্পত্তি কমে গেছে, কেমন? যেমন মনে করেন এখানে সকল ধরনের আসাব অন্তর্ভুক্ত হতে পারে, তারা একজন থাকলে সম্পত্তি বেশি পাবে, একাই থাকলে সম্পত্তি কমে যাবে, এই কথাটা এখানে বলবে, কেমন? একটা উদাহরণ দেন, মনে করেন, মানে এটা হলো আল ইজতিহাম ফি তাসিব, আসাবার মধ্যে গ্যাদারিং করা, মানে তারা বেশি আসার কারণে সম্পত্তি এখন কমে গেছে, একাকি থাকলে সম্পত্তি বেশি পেত। মৃত ব্যক্তির ভাই আছে, মৃত ব্যক্তির কন্যা আছে, তাহলে ভাই আসা বা কন্যা হলো নির্ধারিত অংশের মালিক, দুই দ্বারা মাসালা, এক দিলাম, কন্যাকে আর এক আসাবা। আচ্ছা, এক পাইছে, সে অর্ধেক পেয়ে গেছে। এখন যদি কোনো আমি বাইকে আমরা একাধিক করি, মনে করেন বাই 60 জন আছে, মাসালা একই হবে, মাসালা কোনো বাড়বে না কমবে না, মাসালা দুই দ্বারা হবে, কন্যা এক পাবে, বাকি এক পাবে ভাই। তাহলে 4 ভাইয়ে এক পাইছে, আর প্রথমে পাইছে 1/1, তাহলে সম্পত্তি তারা বেশি আসার কারণে সম্পত্তি কমে গেছে, কেমন? এই আর একটা আসবাগার আছে আল ইজতিহাম ফিল আউল, আউলের মধ্যে ভিড় করা। তো এটা আলোচনা যে করব না, কারণ আউলের জন্য একটা আলাদা একদিন ক্লাসের বিষয় আছে, ওটা ওই দিন আলোচনা হবে ইনশাল্লাহ, তখন আমরা ওটা খোলাসা করতে পারবো ইনশাল্লাহ। তো আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। এই যাদের এখানে কোনো বুঝার বাকি আছে, আমরা কোনো প্রশ্ন করলে করতে পারেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আপনাদের জবানটা খুলে দিচ্ছি। জি, আপনারা এখন কথা বলার সুযোগ আছে। ফরহাদ ভাই কেন হা হা করলেন, কেন, কি সমস্যা? আপনাদের জবানটা এখন বন্ধ ছিল, ঠিক না? হয়তো নিজেরাই কথা বলছেন, আমার কাছে তোর কথা আসে নাই। জি, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, হুজুর, পুরা বিষয়টা একটু বুঝাই দিলে ভালো হইতো একসাথে। পুরো বিষয়টা কেমন? জি। আর কারো কোনো প্রশ্ন আছে? হুজুর, বাইরে এক দিলাম, বোনেরে দুই দিলাম, এগুলি কিভাবে নির্ধারণ করবো? বাইকে কত দিলেন? বাইকে এক, বোনকে দুই, তারপরে বাইকে যে এভাবে মানে কিভাবে এগুলি নির্ধারণটা করা যায় কিভাবে? ও এখানে বাই তো আসাবা, কন্যা জি। নির্ধারিত অংশের মালিক, কন্যা একজন থাকলে সে নেসফ পায়, 2-1 পায়, আর বাই হলো আসাবা। হ্যাঁ, জি। জি জি।
ঠিক আছে কিনা? জি ভাই হলো ভাই এক আসাবা, তো জি আসাবা হিসেবে যে বোনাস পাইছে আর কি, আর কন্যা পাইছে নির্ধারিত অংশ। কেমন? জি জি এই ক্লিয়ার হয়েছে নি? জি হুজুর। আচ্ছা হুজুর, আসাবাটা মানে, আসাবাটা মানে একটু আমি বুঝতেছি না। আচ্ছা, আসাবার ক্লাসে কি আপনি ছিলেন? আসাবা ক্লাসে মানে আমি একটু দেরিতে ভর্তি হয়েছিলাম, তো একটু মানে ছিলাম, কিন্তু মানে ক্লিয়ার হইতেছে না। ইয়া, ভিডিওটা দেখে দেখে নিতে ভালো হইতো, বুঝছেন নি? ভিডিওটা জি জি আসাবার মনে হয় ক্লাস কদিন করছিলাম, 2 দিন মনে হয়। কেমন? হ্যাঁ, জি। এই আচ্ছা ঠিক আছে। আসাবার ক্লাসগুলো একটু দেখেন। দেখার পরে যদি কোনো মনে করেন যে আরো কিছু বোঝার বিষয় আছে, তাহলে ইনশাল্লাহ সামনে ক্লাসে প্রশ্ন করি। কেমন? ঠিক আছে। কি বলেন? আসসালামু আলাইকুম। জি। আর কারো কোনো প্রশ্ন আসেনি? আচ্ছা, এক ভাই একটা প্রশ্ন করছিল যে মূল বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য আবার। আচ্ছা, ক্লিয়ার তো হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আমি খুব সংক্ষেপে একটু কথা বলতেছি। আজকের যে আলোচনা করলাম, আজকের আলোচনা হলো হজবে নোকসান বিষয়ে, মানে আংশিক বঞ্চিত হওয়ার বিষয়ে। আংশিক বঞ্চিত হওয়াটা কেন হয়? কারণ হলো অন্যান্য ওয়ারিস বিদ্যমান থাকার কারণে তার অংশ কমে যায়। ওই ওয়ারিস না থাকলে সে আরো বেশি পেত। হজবে নোকসানটা প্রথম 2 প্রকার: হজবে নোকসান বিল ইন্তেকাল, হজবে নোকসান বিল ইজদিহাম। ইন্তেকাল মানে এক অংশ থেকে আরেক অংশের দিকে স্থানান্তরিত হওয়ার মাধ্যমে কম হওয়া। আর ইজদিহাম হলো ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কম হওয়া। তো হজবে নোকসান বিল ইন্তেকাল, এটা 4 প্রকার। এটা কয় প্রকার? 4 প্রকার। আল ইন্তেকাল মিন ফরদিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, বড় অংশ থেকে ছোট অংশের দিকে, বড় নির্ধারিত অংশ থেকে ছোট নির্ধারিত অংশের দিকে ইন্তেকাল হওয়া। এখানে 5 প্রকার ওয়ারিশ শামিল। হ্যাঁ, স্বামী, স্ত্রী, মা, পুত্রের কন্যা, বৈমাত্রী বোন। উদাহরণগুলো তো আপনারা পাইছেন ক্লাসে। এরপরে আইতেছে আল ইন্তেকাল মিন ফরদিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, নির্ধারিত বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশের দিকে। এটা তো প্রথমটা গেল। দ্বিতীয়টা আইতেছে নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। নির্ধারিত বড় অংশ থেকে আসাবার ছোট অংশ থেকে স্থানান্তরিত হওয়া। এখানে 4 প্রকার ওয়ারিশ শামিল। যাদের নির্ধারিত অংশ অর্ধেক আর সুলুসান হয় অবস্থা ভেদে: কন্যা, পুত্রের কন্যা, সহোদরা বোন আর বৈমাত্রীয় বোন। এই 4 প্রকার এখানে অন্তর্ভুক্ত। এরপরে আইতেছে 3য় প্রকার: আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা ফরদিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে নির্ধারিত ছোট অংশ থেকে চলে যাওয়া। এটা হলো পিতা এবং দাদার মধ্যে অন্তর্ভুক্ত। এরা আসাবা হিসেবে সম্পত্তি বেশি পায়, নির্ধারিত অংশ হিসেবে কম পায়। কেমন? আচ্ছা, 4র্থ প্রকার হলো আল ইন্তেকাল মিন তাসিবিন ইলা তাসিবিন আকাল্লা মিনহু, আসাবার বড় অংশ থেকে আসাবার ছোট অংশ দিকে চলে যাওয়া। এখানে 2 প্রকার ওয়ারিশ শামিল। হ্যাঁ, সহোদর বোন আর বৈমাত্রী বোন যখন আসাবা মাল গায়ের হয়, অন্যের সাথে আসাবা হয়। আচ্ছা, এরপরে আইতেছে আল ইজদিহাম বিল ইজদিহাম, হজবে নোকসান বিল ইজদিহাম। ওয়ারিস বেশি আসার কারণে সম্পত্তি কম হওয়া। এটা 3 প্রকার: আল ইন্তেকাল ফিল ফরদ, আল ইন্তেকাল ফিল তাসিব, আল ইন্তেকাল ফিল আউল। ফিল ফরদ মানে নির্ধারিত অংশের মধ্যে ওয়ারিস বেশি এসে গেছে। এখানে 8 শ্রেণীর ওয়ারিস শামিল। 8 শ্রেণীর ওয়ারিস কারা কারা? পিতা, দাদা, স্বামী আর মা বাদ দিয়ে যারা আছে তারা। আচ্ছা, এরপর আইতেছে আল ইন্তেকাল ফি তাসিব, আসাবার মধ্যে বেশি উপস্থিতি থাকা, তখনও সম্পত্তি কম হয়ে যায়।
তৃতীয়টা হলো আল ইন্তেকাল ফিল আউল, আউলের মধ্যে গ্যাদারিং থাকার কারণে। এটার ক্লাস ইনশাআল্লাহ হয়তো আগামীকালে করতে পারি, দেখা যাক ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ ক্লিয়ার হবে। আচ্ছা, আমার মনে হয় ক্লিয়ার হয়েছে, বাকিটা আপনারা ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর কোনো কথাবার্তা কি আছে কারো? মনে হয় কারণ নাই, কেন? তা আজকের মতো এখানে বিদায় বিদায় নাকি, কি বলেন? জি ইনশাআল্লাহ। জি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।